হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডক্টর জান্নাতুল ফেরদৌস লেটারের পেজ থেকে আপনাদের জন্য আরো একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার একজন সম্মানিত রোগীকে নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে অংশগ্রহণ করছি। আমার আজকের রোগীর নাম সম্রাট চক্রবর্তী। সম্রাট চক্রবর্তী আমাদের চেম্বারে এসেছিলেন 2023 সালে, আর আজ হচ্ছে 2025 সালের অগাস্ট। আজকে আমরা ওকে রিটেইনার করিয়ে দিচ্ছি। ও ব্রেসেসের চিকিৎসা নিয়েছে আমাদের এখান থেকে। আর একটু বলে রাখি, সম্রাট এখন বর্তমানে নিউ ইয়র্কে ও পড়াশোনা করছে, স্টাডি করছে। তো ওর একটা টার্গেট ছিল যে আমাকে খুব দ্রুত শেষ করতে হবে। না তুমি যখন পড়তে গেলা সেটা তো গত আরো 6 মান্থস, Yeah, 6 মান্থস ব্যাক, yeah, yeah. তো 6 মান্থস আগেই আমরা ওর ট্রিটমেন্টটা উইদিন টাইমের মধ্যে শেষ করেছি। সো সবার আমরা তো শুরু করলাম 2023 সালের জুন মাসে। জি তো শুরুর আগে তো তোমার অনেক কোশ্চেন ছিল যে জি আমার দাঁত ভেঙে যাবে কিনা, আমার দাঁত নষ্ট হয়ে যাবে কিনা, আমাকে দাঁত ফেলতে হবে কিনা, সেটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতাম। ওয়েল আমি আগে থেকেই শুনেছি যে ব্রেসেস লাগাইলে লাইক পিছনের দাঁতগুলো ফেলে দেওয়া লাগে এন্ড আই ওয়াজ লাইক না আমি এটা করব না, কজ আমি দাঁত ফেলতে যাব কেন, আই এম বেটার উইথ লাইক উঁচা দাঁত। দেন আই কেম হিয়ার, আর তখন ওনারা আমাকে গ্যারান্টি দিল যে আমার দাঁত কোনো রকম ফেলা লাগবে না, কোনো রকম কষ্ট হবে না, অ্যান্ড লাইক পারফেক্টলি সব আমার যেরকম একটা ডিজায়ার্ড শেপ ছিল ওই ডিজায়ার্ড শেপে এনে দিতে পারবে। সো like they're really good and I'm like really fascinated on this. থ্যাংক ইউ সো মাচ। বাট এক্সপেকটেশন কেমন ছিল আর এখন কেমন লাগছে? ঠিক যেমনটা মনে হয়েছিল তার চেয়ে বেটার? আর Well, আমি তখন I was like আচ্ছা দেখা যাক কি হয় রেজাল্ট। এন্ড তোমার কিন্তু আরেকটা বিষয় ছিল আমার মনে আছে, যে তোমার ফুড নিয়ে অনেক জি কনফিউশন জি ছিল যে সব খেতে পারবে কিনা। তো সেই বিষয়গুলো কেমন ছিল? এই জার্নিতে খুব বেশি কষ্ট হয়েছিল কি? Well না, cause braces like first 1 থেকে 2 months একটু uneasy লাগে, cause like মুখের মধ্যে একটা অন্য পার্টিকেল আছে। হ্যাঁ, এটা ফরেন বডি। Yeah, but like gradually তখন এটা a part of my body feel হয় যে আচ্ছা আমার ব্রেসেসটা এরকম, কোনো সমস্যা নেই, so like it feels like I'm literally wearing nothing. So braces become your body part. Yeah, right? yeah. You Like, used to হয়ে গিয়েছিল। yeah, yeah. So ও কিন্তু এটার সাথে ইউজ টু হয়ে গেছিল। And যেদিন খুললাম সেদিন কিন্তু অনেক তুমি বলছিলা যে এখন আমার ব্রেসেস ছাড়া ভালো লাগছে। Well, I was really happy. I was really happy. তো ওর কিন্তু আমরা উইদিন টাইমের মধ্যে ব্রেসেস করে, এন্ড ও খুব স্মার্টলি বিষয়টা হ্যান্ডেল করেছে। আমরা যেভাবে বলেছি সেভাবে সে এটাকে মেনটেন করেছে। সো সম্রাট, এইভাবে যারা তোমার এইজে লাইক গ্রাজুয়েশনের জন্য দেশের বাইরে যেতে চাচ্ছে, সো তোমার কি মনে হয় যে কখন তার ডিসিশন নেওয়া উচিত? আমার মনে হয় যে তোমার টাইমিংটা খুব রাইট টাইম ছিল। ফার্স্ট তুমি বাইরে চলে যাচ্ছ, Yeah, এখন yeah. কিন্তু তোমার পক্ষে কন্টিনিউ করা, লাইক তুমি যদি নিউ ইয়র্কে করতে চাও দ্যাট উইল বি মোর এক্সপেন্সিভ। Yeah, তুমি obviously. এখন অনেক বিজি, রাইট? Yeah, yeah. সো তোমার এডুকেশন এখন তোমাকে অনেক ব্যস্ত থাকতে হচ্ছে। Yeah. সো এই বিষয়টা নিয়ে কি বলতে চাও, যে কোন টাইমটা অনেক একটু দেরি করে, যে দেখি কি হয় সেটা উচিত? Well, I would say like এটা এখন that like কন্ডিশনের উপর ডিপেন্ড করে how long will it take, but 1 বছর আগে is I think the perfect time. 1 বছর আগে শুরু করলে then let's say it takes 1.5 year, তখন like যদি চলেও যায় 6 মাস পর আবার একদিন এসে আচ্ছা, করে। তুমি তো ব্রেসেস নিয়ে নিউ ইয়র্কে চলে গিয়েছিলে, and Yeah. এখন তো ভ্যাকেশনে এসে আমরা তোমাকে একটু রিটেনারটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার রিটেনার গুলো আচ্ছা, The ও কিন্তু lower and the retainer lower. পরে আছে, আপনারা বুঝা দেখতে যায় না, পাচ্ছেন, it's হ্যাঁ, like হ্যাঁ। full clear এটা কি coated. কমফোর্টেবল লাগছে? Yeah, it's আর comfortable. রিটেনারটা আমরা ওকে এমন ভাবে দিয়েছি যেন ওর ভিতরে যদি লাগিয়ে দিতাম, দেখা যাচ্ছে নিউ ইয়র্কে ওকে খুলে গেলে ওর প্রবলেম হতো, ও আর কোথায় যে আবার ঠিক করতো। সো আমরা ওভাবে ওকে রিটেনার লাগিয়ে দিয়ে দিয়েছি। সো ওকে আমরা শিখিয়ে দিয়েছি ও কিভাবে এটাকে মেনটেন করবে। এন্ড আই হোপ, আমি কনফিডেন্ট যে হি উইল ডু ইট পারফেক্টলি, বিকজ হি ইজ ভেরি সিনসিয়ার। সো সম্রাট, এখন কি ফাইনালি কি বলতে চাও আমাদের এই ব্রেসেস সার্ভিস জার্নি? সো এই জার্নিটা নিয়ে যারা অনেকেই আছে যারা আমাদেরকে দেখছে বাট ভাবছে যে শুরু করা উচিত কি উচিত না, সো কি বলে এনকারেজ করতে চাও তাদের? Well, আমার এক্সপিরিয়েন্সটা ইজ ফ্যান্টাস্টিক। লাইক আমি বললাম তো যেটা এক্সপেক্ট করি নাই, আই গট দ্য বেটার রেজাল্ট। ওকে। আর ওই যে টাইমিং এর বিষয়টা হচ্ছে 1 বছর আগে, লাইক আমি ওই ইয়ারের মধ্যে টার্গেট আছে আমি দেশ লিভ করব, দেন আমি 1 বছর আগে অ্যাটলিস্ট এখানে এসে
like direct করে ফেলবো cause it's gonna be good anyways. ওকে, তো ওর কিন্তু 1 বছর, বারবারই ও বলছে যে 1 বছর, কারণ আমরা ওকে 1 বছরের মধ্যে ওকে পারফেক্ট রেজাল্ট দিয়েছি এন্ড হি ইজ অ্যাবসলিউটলি ফাইন রাইট নাও। Yeah. সো তোমার খাওয়া দাওয়া সবকিছু এখন পারফেক্টলি Yeah, yeah. It's good. It's good. I'm happy when I That's our smile. satisfaction from Yep. our side. Okay, so এরকম সম্রাটের মধ্যে কিন্তু আরো অনেকেই আমাদের এখান থেকে গুড স্মাইল লাইন, একটি স্মাইল Yeah, like I feel so amazing smiling. এরকম অনেক গুড স্মাইল দিয়ে কিন্তু অনেকে দেশে বাইরে যাচ্ছে, দেশে থাকছে, খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করছে না। স্মাইল ইজ Yeah, it's really important. Like যে ভালো মতো হাসতে পারবে, he is the king of like everywhere. দ্যাটস দ্য পয়েন্ট। ও একদম রাইট পয়েন্টটা বলেছে যে হাসি যদি সুন্দর করে কেউ দিতে পারে তাহলে হি ইজ দ্য কিং। ইয়েস, কারণ ভিতর থেকে কনফিডেন্ট ফিল করে Yeah. নিজেকে কিং মনে করা যায়। হি শুড বি কিং and he will be king in future, I know. So I wish your very good future. So best of luck. Thank you so much, and the service was really good. Thank you so much. So এরকম যারা দেখলেন যে ব্রেসেস নিয়ে চিন্তা করছেন, সো সম্রাটের মতো আপনারা খুব ইমিডিয়েট ডিসিশন নিয়ে ফেলেন। বেশি দেরি করে ফেললে একটা সার্টেন টাইম পরে এডুকেশন, ব্যস্ততা, জব সবকিছু মিলে আসলে হয়ে ওঠে না। তাই নিজের লাইফ তো একটাই। সো বি কনফিডেন্ট আর নিজের প্রতি একটু সেলফ রেসপেক্ট, সেলফ লাভ এটাকে বাড়িয়ে চলুন আমরা একটা সুন্দর স্মাইল দিয়ে সুন্দর একটা পৃথিবী গড়ে তুলি। সবার স্মাইল অনেক সুন্দর হোক এই প্রত্যাশা কামনা করে আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস বৃষ্টি আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।